হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সাপোর্টার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু নিয়ে এসেছি একটা ইউনিক পনিরের রেসিপি। তার জন্য কিন্তু প্রথমেই নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে নুন দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি, কারণ এটা দিয়ে কিন্তু আজকের পনিরটা আমি বানাবো। অবাক লাগছে তাই না, যে বাঁধাকপি দিয়ে পনির কিভাবে হয়? হয় রান্না করতে জানলে সব কিছু দিয়েই রান্না করা যায়, তাই না? তো দেখো, এদিকে আমার নুন দিয়ে বাঁধাকপিটা মাখা হয়ে গেলে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। তারপর 10 মিনিট পরে ফিরে আসলে দেখবো বাঁধাকপিটা থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। তো জলটাকে আমি চিপড়ে চিপড়ে বাঁধাকপিটাকে আলাদা করে নিয়ে নেব, যাতে করে বাঁধাকপির যে নুনটা ভাবটা থাকবে সেটা আলাদা হয়ে যায়। তো এখানে আমি চিপড়ে চিপড়ে নিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এটাকে ভালোভাবে পরিষ্কার জল দিয়েও কিন্তু আমি একবার ধুয়ে নেব। তো ধোয়াটা আর দেখাচ্ছি না, ডাইরেক্ট আমি রেসিপিতে চলে আসছি। তো এখানে আমি একটা প্লাস্টিক বোল নিয়ে নিয়েছি। তো সেটার মধ্যে ধুয়ে রাখা বাঁধাকপি কুচোগুলি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 3টে খানিকের মতো ডিম। তো ডিম দিয়ে কিন্তু আজকের পনিরটা আমি বানাবো। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যেহেতু আমি আগে থেকে নুন দিয়ে বাঁধাকপি খেয়ে রেখেছিলাম, তার জন্য নুনটা বুঝে দেবে। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে বাঁধাকপির সাথে ডিম আর নুন হলুদটাকে মেশাতে হবে। মেশাতে মেশাতে বলে দিচ্ছি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও। তো এদিকে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল, দিয়ে কিন্তু আবারও আমি একটু ভালোভাবে ঘেটে দেব, মিশিয়ে নেব। তারপরে চলে যাব এটাকে ভাপাতে। ডিম পনিরের মিশ্রণটা ভাপানোর জন্য কিন্তু প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে গরম করে নিয়েছিলাম। তারপরে পাত্রটা বসিয়ে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 40 মিনিটের মতো এটা ভাপিয়ে নেব। তো 40 মিনিট পরে ফিরে আসলাম, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি খুলে। ঢাকনাটা খোলার পর আমি একটা চাকুর সাহায্যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে মিশ্রণটা ভিতরে যখন চাকুটা ঢোকানো হবে, তখন যদি চাকুর মধ্যে কোনো রকম লিকুইড লেগে না থাকে, তখনই আমাদের বুঝে নিতে হবে যে পনিরটা পুরো তৈরি হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে তারপরে এটাকে পিস পিস করে কেটে নেব, যে যেরকম সাইজের করতে চাও। আমি কিন্তু পনির বানিয়েছি, তার জন্য কিন্তু পনিরের সাইজেরই করে কেটে নেব। কাটাকুটি হয়ে গেলে আমি একটা পনিরের টুকরো নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ফ্লাফি আর নরম হয়েছে, দেখতেই বুঝতে পারছো। তো খুবই সুন্দর হয়েছিল। এটা কিন্তু এমনিতেও ফ্রাই করে খাওয়া যাবে, খুবই সুস্বাদু লাগে। তো এখন চলে যাব রান্না করতে। তো রান্না করার জন্য যেহেতু মশলা করতে হবে, তার জন্য কিন্তু প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর পরিমাণ মতো একটু জল দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব 10 থেকে 15 মিনিটের মতো। তো 10 মিনিট পরে আবারও চলে আসলাম। জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, রসুনটাও পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন কিন্তু দিয়ে দেব মূল একটা উপকরণ, সেটা হলো গিয়ে চিনেবাদাম। আমি কিন্তু চিনেবাদাম আগে থেকে ভেজে বাকলিগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। তো এখানে 1 মুঠোর মতো চিনেবাদাম দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমি কিন্তু মশলা দেওয়ার সময় একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হলো গিয়ে আদা। তো কোনো ব্যাপার না, আমি এখনই দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। আদাটা দিয়ে আরও কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিলে কিন্তু হয়ে যাবে।
আদার টুকরাটা দেওয়ার পরে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট একটু ভাপিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে আমি মশলাটাকে ঠান্ডা হতে দেব। আর এদিকে কিন্তু আমি কড়াই চাপিয়ে দিয়ে তারপরে পনিরের টুকরোগুলো ভেজে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, দিচ্ছি একটু নুন আর দিয়ে দিব একটু সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে আমি নুন হলুদটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর কেটে রাখা পনিরের টুকরোগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে একটু লালচে করে ভেজে তুলে নেব। তো পনিরগুলো কিন্তু এখানে আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো পনিরগুলোকে নামিয়ে কিন্তু চলে যাব মশলা তৈরি করতে। তো এখানে মশলাটা আমি মিক্সিং জারে দিয়ে খুব ভালো ফাইন পেস্ট করে নেব। তো এটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে, আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর পেস্ট হয়েছে। এখন কিন্তু চলে যাব আমরা রান্না করতে। তো এখানে কিন্তু যে তেলে আমরা পনিরগুলো ভেজেছিলাম সেই তেলে কিন্তু আরেকটু তেল অ্যাড করে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলার টুকরো, তারপর দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি, জয়িত্রী, লবঙ্গ, গোলমরিচ। তারপরে এগুলো মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তৈরি করে রাখা মশলার পেস্টটা কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর মশলার বাটিটা ধুয়েও কিন্তু সামান্য একটু জল ব্যবহার করছি। তারপরে খুন্তি দিয়ে মশলাটাকে ততক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না গ্রেভিটা একটু ঠিক হয়ে আসছে আর যে মশলার কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। মশলা কিন্তু এখানে অনেকটাই ঠিক হয়ে এসেছে। এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো এখানে আমি দিচ্ছি প্রথমে 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সব কিন্তু আমি 1 টেবিল চামচের মতোই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু তোমরা বুঝে দিবে যে যতটা গ্রেভি ঠিক বা পাতলা রাখতে চাও। তারপরে কিন্তু আবারও খুন্তি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলাটাকে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে ঢাকা চাপা দিয়ে কিন্তু 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নেব। তো 5 থেকে 7 মিনিট পর কিন্তু আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ মশলাটা কত ভালো কষানো হয়েছে, তেলটাও কিন্তু ভেসে এসেছে উপর দিয়ে। এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু পরিমাণ মতো জল আমি এখানে ব্যবহার করছি। যেহেতু আমি গ্রেভিটা একটু ঠিক রাখবো তাই জলটা কিন্তু কমই ব্যবহার করছি। তো জলটা দেওয়ার পর কিন্তু খুন্তি দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপরে একটা ভালো বলক আসতে দেব। তো ঝোলে কিন্তু এখানে বলক চলে এসেছে, খুব সুন্দর বলক এসেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো। তারপরে খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। 15 মিনিট পর ফিরে আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভি কিন্তু অনেকটাই ফুটে উঠেছে আর পনিরের টুকরোগুলো ওপর থেকে ভেসে এসেছে আর এত সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছিল কি বলবো। তার মাঝেও কিন্তু আমি দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো কসুরি মেথি। তো সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি। তোমরা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, কসুরি মেথি দিলে কিন্তু রান্নার টেস্ট ফ্লেভার দুটোই কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার পনিরের গ্রেভি একদম পারফেক্টলি ঠিক হয়ে এসেছে। এখন কিন্তু নাড়াচাড়া করে দিয়ে তারপরে দিয়ে দিব মূল একটি উপকরণ, যেটা না দিলে কিন্তু টেস্ট একদমই ভালো হবে না। তো এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটার। তোমরা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। তো দিয়ে কিন্তু আমি আরেকটু রান্না করে নিয়েছি। এই ধরো 2 থেকে 3 মিনিট আমি একটু কষিয়ে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছ কালার আর থিকনেসটা কতটা ভালো হয়েছে। আর গন্ধর কথা তো বলে বুঝাতে পারবো না, সেটা তোমরা রান্না করলেই বুঝতে পারবে। তো এখন এখানে নাড়াচাড়া করে দিয়ে চলে যাব সরাসরি পরিবেশন করতে। তো ফাইনালি আমাদের বাঁধাকপির পনিরের রেসিপি তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।